সংখ্যা পদ্ধতি বিসিএস এবং ইন্টারমিডিয়েটে দুইটা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই সংখ্যা পদ্ধতি। এখান থেকে ইন্টারমিডিয়েটে যেমন আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ে একটা চ্যাপ্টার পুরোটাই আছে এখান থেকে, ঠিক তেমনিভাবে বিসিএসেও একটা চ্যাপ্টার পুরোটাই আছে এই টপিকের ওপরে এবং এখান থেকে মাস্ট কোশ্চেন হবেই। এইচএসসিতে সৃজনশীল আসে এবং বিসিএসে প্রিলিতে এমসিকিউ এখান থেকে আসে এবং এইচএসসিতে এমসিকিউ আসে এখান থেকে, বেশ কয়েকটা এমসিকিউ আসে। যদি আমরা এই টপিকটা একটু ভালো করে দেখি তাহলে এই টপিক সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা চলে আসবে এবং এই টপিক সম্পর্কে আমরা ব্যাপক একটা জ্ঞান অর্জন করতে পারবো এবং এইটা বাস্তবিক ক্ষেত্রে বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তির যে যুগ, এই ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে আপনার ব্রেইনকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য। একটু যদি আমরা দেখি সংখ্যা পদ্ধতির জিনিসটা কি, দেখেন কোনো সাংকেতিক চিহ্ন অঙ্ক ব্যবহার করে যদি সংখ্যাকে প্রকাশ করা হয় এবং এই যে এখানে বলছে সংখ্যা পদ্ধতি সংখ্যাকে প্রকাশ করা হয় তাহলে সেটাকে কি বলা হবে? সংখ্যা পদ্ধতি বলা হবে। দ্যাট মিন্স আমরা এই যে আমাদের হাতে যে আঙ্গুল, 5টা আঙ্গুল আছে 1 2 3 4 5, আমরা এটা গুনছি কিসের মাধ্যমে? একটা সংকেত। এখানে যে 5টা জিনিস আছে এই 5টা জিনিসকে কোনো একটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করছি। এই যে এই প্রকাশ করার পদ্ধতি এইটাকেই বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। দেখেন এই একই রকম জিনিস 2-3টা হতে পারে, যেমন এখানে 5 এটা 5, ওইটা ইংরেজিতে প্রকাশ করছে, আবার এখানে রোমান সংখ্যায় 5 বোঝাচ্ছে। এখানে দেখেন আমরা যদি এরকম কোনো কিছু একটা আবিষ্কার করে ফেলি অথবা কেউ আবিষ্কার করে ফেলে যে এইটাকে 5 বলা হবে, মানে হাতের 5টা আঙ্গুল 5, তার মানে এইটা মানে হাতের 5টা আঙ্গুল বোঝাচ্ছে, তার মানে এটা মানে 5, মানে এক কথায় কোনো একটা অঙ্ক, যেমন এটা একটা অঙ্ক, কোনো একটা সংকেত, এটা ধরেন কাইন্ড অফ ধরেন একটা সংকেত যেটার মাধ্যমে বোঝাচ্ছে 5, মানে আমরা তো এইভাবেই এভাবেই পড়ে আসছি। তো ঘটনা হচ্ছে যেটার মাধ্যমে মোটামুটিভাবে কোনো সংকেত বা অঙ্ক ব্যবহার করে গণনা করার পদ্ধতিকে প্রকাশ করে তাকে কি বলা হবে? সংখ্যা পদ্ধতি বলা হবে। এখন আসি সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার। আমরা যদি একটু দেখি এই সংখ্যা পদ্ধতি হচ্ছে কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে নন পজিশনাল। একটা হচ্ছে পজিশনাল আরেকটা হচ্ছে নন পজিশনাল। আমরা প্রথমে যদি পজিশনালের কথা চিন্তা করি, আমরা ছোটবেলা থেকে এই পজিশনাল সংখ্যার সাথেই সারা জীবন ধরে পরিচিত। একটু দেখেন পজিশনাল কোনগুলা। ধরেন 1 নম্বরে আমরা যদি দশমিক বা ডেসিমেল সংখ্যার কথা বলি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এইটা যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা কিন্তু আমরা জানি। দেখেন এই যে এখানে যদি আমি একটু বোঝাই, দেখেন 101, আমার কথাটা একটু মনোযোগ দেন। আমরা এই 101 না, আমরা আরেকটা সংখ্যা নিই। এটা মনে করেন যে 420 একটা সংখ্যা নিলাম। এই 420-এর মধ্যে মনে করেন আমরা যদি এই শূন্যকে এই পাশে নিয়ে আসি আর 4কে এই পাশে নিয়ে আসি, সংখ্যাটাকে 1 থাকবে। তার মানে 0 2 4 সংখ্যাটা 1 থাকলো, একই রকম হলো না। তার মানে কি পরিবর্তন হচ্ছে? এই সংখ্যার অবস্থানের, এই অঙ্কের অবস্থানের পরিবর্তনের কারণে সংখ্যাটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। একটু দেখার চেষ্টা করেন যে এইখানে 420 ছিল, শুধুমাত্র এর 2টা অঙ্ককে আমরা তাদের অবস্থান থেকে ইন্টারচেঞ্জ করছি, তার মানে এটা 24 হয়ে যাচ্ছে, সামনে 0। তার মানে কি বোঝাচ্ছে? যে এই প্রত্যেকটা অঙ্কের অবস্থান গুরুত্বপূর্ণ। দ্যাট মিন্স এইটা কিন্তু আমরা ছোটবেলায় পড়ছি। দেখেন এইটাকে বলা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটাকে বলা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এটাকে বলা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। তার মানে একক, দশক, শতক প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা অবস্থানের বৈশিষ্ট্য আছে। অবস্থান পরিবর্তন করলে সংখ্যার মান পরিবর্তন হয়ে যাচ্ছে। এইটাকেই বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। দ্যাট মিন্স পজিশনটা এখানে গুরুত্বপূর্ণ অঙ্কের। এরপরে আসি, এখানে আমরা সাধারণত এই ডেসিমেল সংখ্যার সাথে আজীবন ধরে পরিচিত, কিন্তু ডেসিমেলের বাইরেও আরও 3টা সংখ্যা পদ্ধতি আছে যেগুলো কম্পিউটারাইজড ব্যবহার করা হয়, প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যবহার করা হয়। 2 নম্বরে যেমন বাইনারি, 3 নম্বরে ব্যবহার করা হচ্ছে অক্টাল, আর 4 নম্বরে ব্যবহার করা হচ্ছে হেক্সাডেসিমেল। এই কয়েকটা মোটামুটিভাবে ব্যবহার করা হয়। এখন দেখেন বলবেন নন পজিশনাল কোনগুলা? যেগুলোর পজিশন ভ্যারি করে না। যেমন আমি একটু বোঝাই, যেমন আমরা যদি 30 লিখি, এরকম রোমান সংখ্যা যদি 30 অথবা 35 লিখি,
এটা দেখেন, এটা মানে 10, এটা মানে 10, এটা মানে 10, এটা মানে 5, তার মানে 35 বোঝাচ্ছে। এখন দেখেন, এখন যদি এটাকে আমরা ঘোরায় ফেলি, যেমন এই প্রথমে যদি এই 5 লিখি, তারপরে এটা দিই, একই কিন্তু থাকছে। তার মানে এখানে অবস্থান পরিবর্তনের কারণে, অঙ্ক উদয়ের অবস্থান পরিবর্তনের কারণে মান পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে দেখেন অবস্থান পরিবর্তনের কারণে মান পরিবর্তন, এটাও 35, এটাও 35 প্রকাশ করছে। দ্যাট মিন্স এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আসি, আমাদের এইটা মুখ্য বিষয় না, আমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয় হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি এইটাকে একটু মুছে দিই, তাহলে এখান থেকে বোঝানোটা আমাদের জন্য একটু সহজ হবে। দেখেন, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে এই যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এটাই আমরা সারা জীবন ব্যবহার করে আসছি। কিভাবে? আমরা যদি ক্যালকুলেটর অথবা মোবাইলে কোনো নাম্বার উঠাইতে গেলে দেখি, তাহলে কি কি সংখ্যা থাকে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এর বাইরে কি থাকে? তার মানে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা আমার আছে, সবগুলো সংখ্যাকে প্রকাশ করার জন্য এই 9টা সংখ্যাই যথেষ্ট। তার মানে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা কতগুলো সংখ্যা ব্যবহার করে থাকি? মোটামুটিভাবে এই 9টা। অতএব এই সংখ্যা ব্যবস্থার বেজ হচ্ছে 9টা, না সরি, এখানে 10টা, 1 থেকে 9 আর এই 0, সরি কত? 10। তাহলে এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ কত? বেজ হচ্ছে 10। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা ওই যে দেখি না ক্যালকুলেটার না সরি কম্পিউটারে যে 01 01 01 অনেকগুলো হয়ে গেছে, এটা আমরা জানি। এটা হচ্ছে কি, এটাকে এখানে ব্যবহার করা হচ্ছে বাইনারিতে 0 আর 1, এই দুইটা সংখ্যা। তার মানে এই দুইটা সংখ্যা যেহেতু এখানে ব্যবহার করা হচ্ছে, এর বেস কত? এর বেস হচ্ছে 2। যেহেতু এই সংখ্যা পদ্ধতিতে পৃথিবীর যে কোনো সংখ্যা প্রকাশ করতে এই দুইটা অঙ্ক দিয়েই প্রকাশ করা যাচ্ছে, এই জন্য এটার এই সংখ্যা পদ্ধতির বেস কত? 2। এরপর আসি অক্টাল। এই যে অক্টাল সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি অক্টাল মানে কি? আমরা অক্টা মানে 8 বুঝি। তার মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে এখানে কয়টা ব্যবহার করা হচ্ছে অঙ্ক? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দ্যাট মিন্স 8 হচ্ছে এই সংখ্যা পদ্ধতির বেজ। এটা মনে রাখেন, বেজ মানে ওই সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করতে কতগুলো অঙ্ক অথবা সংখ্যার প্রয়োজন হচ্ছে, তাকে সেই সংখ্যা পদ্ধতির বেজ বলা হয়। যেমন ডেসিমেলে 10টা ব্যবহার করা হয়েছে, এই জন্য বেজ 10। বাইনারিতে 2টা ব্যবহার করা হয়েছে, এর বেজ 2। অক্টালে কতগুলো ব্যবহার করা হয়েছে? 8টা ব্যবহার করা হয়েছে, তাই এর বেজ হচ্ছে 8। এরপর আসি হেক্সাডেসিমেল মানে হেক্সাডেসিমেল। হেক্স মানে 6 আর ডেসিমেল মানে কি? দশমিক। এই যে এই ডেসিমেল মানে কি? দশমিক সংখ্যা, 10টা ব্যবহার করেছে, ডেসিমেল 10। তাহলে হেক্স মানে 6 প্লাস হচ্ছে ডেসিমেল মানে 10, তাহলে 16। আমরা এগুলো যখন দেখলাম যে অক্টাল মানে 8টা ব্যবহার হয়েছে, এখানে হেক্সাডেসিমেল মানে কি? 16টা ব্যবহার হবে। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই পর্যন্ত ডেসিমেল চলে গেল। এই পর্যন্ত কয়টা? ডেসিমেল। এখন বাকি থাকলো কি? হেক্স। হেক্স দেখেন, এখানে যেহেতু হেক্স চলে আসছে, আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যা যা ব্যবহার করছিলাম প্রথম 10টা, তাই ব্যবহার করে ফেললাম। এখন 10-এর বদলে আমাকে লিখতে হবে এ, 11-র বদলে বি, 12-র বদলে সি, 13-র বদলে ডি, 14-র বদলে ই, আর 15-র বদলে এফ। তাহলে দেখেন, এই 10-এর পরিবর্তে 11, এটা 12-র পরিবর্তে এটা 13, এটা 14-র পরিবর্তে এটা 15-র পরিবর্তে। তার মানে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা আমরা ব্যবহার করেছি মোটামুটিভাবে এই সংখ্যা পদ্ধতিকে রিপ্রেজেন্ট করার জন্য। দ্যাট মিন্স হেক্সাডেসিমেলে 0 থেকে 15, 16টা অঙ্ক টোটাল ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আমাদের সংখ্যা পদ্ধতির যে কথাবার্তাগুলো ছিল, সেই স্বাভাবিক কথাবার্তা। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট হচ্ছে, সেটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতির প্রথমে এই সংখ্যা পদ্ধতিতে যেটা আলোচনা করা হবে, এই চ্যাপ্টারে যা যা আলোচনা করা হবে, সেটা হচ্ছে প্রাথমিক ধারণা। প্রাথমিক ধারণা এইটা। 2 নম্বরে রূপান্তর পড়ানো হবে। তারপরে 3 নম্বরে হচ্ছে বাইনারি যোগ বিয়োগ, আর 4 নম্বরে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে পরিপূরক, এটা পড়ানো হবে। দেখেন, এই যে রূপান্তরটা, এর পরের ধাপে আমরা রূপান্তর পড়ব। রূপান্তর মানে কি? এই যে এই সংখ্যা পদ্ধতি ডেসিমেল থেকে এই সবগুলাতে আসা, আবার এই সবগুলা থেকে ঘুরে ফিরে ডেসিমেলে প্রকাশ করা যাওয়া,
তারপরে এই বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, আবার এই মানে ইন্টারচেঞ্জ টোটাল 12 রকমের ইন্টারচেঞ্জ হবে আমাদের এখানে। টোটাল কত প্রকার? 12 রকমের ইন্টারচেঞ্জ হবে এখানে। টোটাল এই একটা থেকে ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, তারপরে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এরকম করে 12 রকমের পরিবর্তন আমরা পরবর্তী লেকচারে দেখব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।